আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ডের আজকের ক্লাসে আমরা দেখব সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এবং স্ট্রাইক থ্রো আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমাদের ডকুমেন্টে। দেখেন, প্রথমে আমরা যদি আসি সাবস্ক্রিপ্ট, তাহলে এই সাবস্ক্রিপ্টটা আমাদের কোথায় লাগে? এটা আমাদের বিভিন্ন যে বিজ্ঞানের বিভিন্ন লেখা, অর্থাৎ যে সংকেতগুলো আমরা বিজ্ঞানে লিখি, বিজ্ঞান বই আমরা দেখি, সেখানে আমরা এই সাবস্ক্রিপ্টটা ব্যবহার করতে পারি। এছাড়া সুপারস্ক্রিপ্ট আমরা কোথায় ব্যবহার করতে পারি? আমরা গণিত বইয়ের যে বিভিন্ন সূত্র দেখি, সূত্রতে আমরা স্কোয়ার ব্যবহার করি, সেখানে আমরা এই সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো আমরা কোথায় ব্যবহার করি? অর্থাৎ এইরকম হতে পারে যে আপনার দোকানে কোনো একটা জিনিস রয়েছে, সেই জিনিসের উপরে আপনি কিছু মূল্য এখন ছাড় দিবেন। অর্থাৎ পূর্ব মূল্য ছিল 500 টাকা, এখন আপনি সেটা দিবেন যে 250 টাকা। তো তাহলে কি করতে পারেন? আপনি 500 টাকার মাঝখানে বা 700 টাকার মাঝখানে আপনি কি করবেন? কেটে দিবেন, দিয়ে নতুন মূল্য কি করবেন? 250 টাকা লিখবেন। তো এইগুলাতে আমরা মূলত সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এবং স্ট্রাইক থ্রো ব্যবহার করি। দেখেন, আপনি যদি স্ক্রিনে দেখে দেখেন আমার, তাহলে দেখেন এখানে আমি কি লিখে রাখছি? প্যানের সংকেত। এখানে 2 কি করছি? নিচের দিকে নিয়ে আসছি, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এরপরে দেখেন এখানে আমি কি করছি? এক্স এর উপরে স্কোয়ার দিয়েছি, এটা এই স্কোয়ার দিয়ে রাখছি, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এরপরে 10 এর উপরে আমি কি করছি? কিউব করছি বা ঘন করছি, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এই যে এখানে দেখেন 200 টাকা কি ছিল? পূর্ব মূল্য ছিল, আর নতুন মূল্য হচ্ছে 100 টাকা। এইরকম বোঝাতে আমি কি করছি? স্ট্রাইক থ্রো করছি। তাহলে দেখেন আপনারা এখন এটা কোথা থেকে ব্যবহার করবেন এবং কিভাবে পাবেন আপনাদেরকে জানতে হবে। আমি এই ডকুমেন্টে আসার পরে আপনারা কোথায় পাবেন সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এবং স্ট্রাইক থ্রো? দেখেন, আপনারা ডকুমেন্টে আসার পরে বা এমএস ওয়ার্ড ওপেন করার পরে হোম ট্যাবের অধীনে এই যে দেখেন এখানে ফন্ট গ্রুপ থেকে এই যে এখানে দেখেন এবির মাঝখানে কাটা রয়েছে, এক্স এর নিচে 2, এক্স এর উপরে স্কোয়ার। এটাই হচ্ছে আপনার স্ট্রাইক থ্রো, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। আপনারা এখান থেকে খুব সহজে ব্যবহার করতে পারবেন। এখন যদি আমি আসি প্যানের সংকেত লিখি, প্যানের সংকেত কি? H2O। আমরা জানি প্যানের সংকেত H2O, H2O, কার্বন ডাই অক্সাইড, CO2। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই 2 গুলো কি করতে হবে? আমাদেরকে এই যে এখানে সাবস্ক্রিপ্ট করতে হবে, অর্থাৎ নিচের দিকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে কিভাবে করতে পারি? দেখেন, আমরা 2টা কি করলাম? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এক্স এর নিচে 2 দেখতে পাচ্ছি, সাবস্ক্রিপ্ট। এখানে আমরা মাউসের কার্সর দিয়ে একটা চাপ দেবো, দেখেন নিচের দিকে চলে আসলো। এরপরে দেখেন আমি যদি এই 2টা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে যদি যখন আমি কার্সর রাখছি তখন কি লেখা উঠছে? কন্ট্রোল প্লাস শিফট প্লাস মাইনাস দিলে কি হয়ে যাবে? সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। দেখেন, এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট মাইনাস চাপছি, কন্ট্রোল শিফট মাইনাস, এখন আমাদের এটা সাবস্ক্রিপ্ট হয়ে গেল। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কন্ট্রোল শিফট মাইনাস কোন মাইনাস চাপলাম আমি? এটা কিন্তু নাম লকের মাইনাস না, এটা হচ্ছে যে কিবোর্ডের মাঝখানে যেই মাইনাস চিহ্ন রয়েছে সেই মাইনাস, অর্থাৎ নাম লক থেকে মাইনাস চাপলে কিন্তু কাজ করবে না। এরপরে দেখেন এখন আমরা দেখব সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট কখন কাজ করে? যে এখানে দেখেন এই পিথাগোরাসের সূত্র যদি আমরা লিখি তাহলে কি হতে পারে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান জেড স্কোয়ার। তাহলে এগুলোকে কি করতে হবে? সুপারস্ক্রিপ্ট করতে হবে। এগুলোকে কিন্তু আমরা একবারে সুপারস্ক্রিপ্ট করতে পারি, এভাবে সবগুলো 2 সিলেক্ট করে এখান থেকে আমরা মাউসের একটা ক্লিক করে এই যে এক্স এর উপরে যে স্কোয়ার, এটার উপরে ক্লিক করলে আমরা কি করতে পারি? সুপারস্ক্রিপ্ট করতে পারছি। আমি এখানে 3টা কিভাবে সিলেক্ট করছি আপনারা অবশ্যই ওই যে অ্যাডভান্স সিলেকশন টেকনিক যেটা রয়েছে ওই ক্লাসটা যদি আপনারা না দেখেন অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সিলেকশন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। আবার যদি আমি এখানে আসি, দেখেন 10কে কি করতে চাই? কিউব করতে চাই বা ঘন করতে চাই, তাহলে আমি কি করব? এটা সিলেক্ট করলাম, করার পর সংক্ষিপ্ত রূপটা কি? এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, অর্থাৎ কন্ট্রোল শিফট প্লাস। আমি আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি, নাম লকের প্লাস বা মাইনাস চাপলে কিন্তু এটা কাজ করবে না। অর্থাৎ আপনাদেরকে মনে রাখতে হবে যে কিবোর্ডের ভিতরে যে প্লাস বা মাইনাস রয়েছে সেটা আপনারা চাপবেন। এরপরে আপনার দোকানের যে পণ্য রয়েছে সেই দোকানের পণ্য কি করবেন? আপনি 50% ছাড় দিবেন। অর্থাৎ পূর্ব মূল্য ছিল 500 টাকা, পূর্ব মূল্য ছিল 500 টাকা, বাংলায় লিখি, পূর্ব মূল্য ছিল 500 টাকা, বর্তমান মূল্য আপনি কি দিচ্ছেন? বর্তমান মূল্য দিচ্ছেন 250 টাকা। তাহলে কি করবেন? 500 টাকা থেকে
50% ছাড় দিয়ে 250 টাকা করবেন। তাহলে এই লেখাটাকে আমরা কি করতে পারি, এই লেখাটাকে আমরা কালার পরিবর্তন করতে পারি, যেহেতু পূর্ব মূল্য থেকে একটু কালার পরিবর্তন করে আমরা কি করতে পারি, লাল করে দিতে পারি এবং এর মাঝখানে আমরা কেটে দিব। এই যে এবির মাঝখানে কি রয়েছে, কাটা রয়েছে, ফন্ট গ্রুপ থেকে এটা আমরা করে দিলাম। দেখেন তাহলে মাঝখানে কেটে গেল, অর্থাৎ বোঝাচ্ছে এটা এখন বর্তমান মূল্য না, বর্তমান মূল্য হচ্ছে 250 টাকা। তাহলে আপনাদের যে কোনো জায়গায় যদি এখন প্রয়োজন হয় স্ট্রাইক থ্রো, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। এরপর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, মেসেজ করবেন। আমাদের সাপোর্ট টিম মেম্বার সবসময় আপনাদের পাশে রয়েছে। তো আজকে ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।